আমরা যারা আইস ব্লক চেনের সানওয়েভ মাইনিং সাইটে কাজ করছিলাম, তার পাশাপাশি কলফ্লুয়েন্ট, সসেস সল্ট সহ বিভিন্ন যে প্রজেক্টগুলোয় কাজ করছিলাম, এর মধ্যে আমাদের যে কলফ্লুয়েন্টের যে টেলিগ্রাম বটটি ছিল, এই ২-৩ দিন যাবৎ টেলিগ্রাম বটটি ওপেন হচ্ছে না। এখন এইখানে এই বটটি ওপেন করতে গেলে আমাদের কি কি করণীয় সেটি আপনাদের আমি দেখিয়ে দেব। যার জন্য আপনারা ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন। আমি এখন সর্বপ্রথম কলফ্লুয়েন্টটি ওপেন করার চেষ্টা করছি। দেখেন এখানে কলফ্লুয়েন্টটি ওপেন করতে গেলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। কলফ্লুয়েন্টটি আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পর এইখানে দেখবেন যে আমাদের একটি ইমেল অ্যাড্রেস চাইবে। এখন এইখানে আমাদের ইমেল অ্যাড্রেস বসাইতে হবে। এর আগে আমরা যারা কলফ্লুয়েন্ট মাইনিং সাইটে কাজ করছিলাম এবং যে ইমেল অ্যাড্রেসটি এই কলফ্লুয়েন্ট মাইনিং সাইটে আমরা ব্যবহার করিনি, সেই ধরনের একটি ইমেল অ্যাড্রেস এইখানে বসাইতে হবে। এখন এইখানে আমি একটি ইমেল অ্যাড্রেস বসিয়ে দিচ্ছি। দেখেন আমি এখন এখানে একটি ইমেল অ্যাড্রেস বসাচ্ছি। এইখানে ইমেল অ্যাড্রেসটি বসানোর পর আপনারা যে ইমেল অ্যাড্রেসটি কলফ্লুয়েন্ট এর আগে ব্যবহার করেননি, সেই ইমেল অ্যাড্রেসটি বসাবেন। বসানোর পর নিচে যে কন্টিনিউ বাটনটি আছে, আমরা এই কন্টিনিউ বাটনে ক্লিক করব। আমি এখন এই কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর দেখেন যে এইখানে আমাদের যে মেল অ্যাড্রেসটি ব্যবহার করছিলাম, সেইখানে আমাদের একটি নোটিফিকেশন যাবে। এখন এইখান থেকে আমাদের ৩ সংখ্যার যে কোডটি আছে, সেই কোডটি আমাদের এইখানে ব্যবহার করতে হবে। আমি এখন আমার মেইলে প্রবেশ করছি। মেইলে প্রবেশ করার পর আমার যে কোডটি আছে, সেই কোডটি আমি এইখানে বসিয়ে দেব। এইখানে ৩ সংখ্যার যে কোডটি আছে, আমার এই ৩ সংখ্যার কোডটি আমি আরেকটা ফোন থেকে এখানে লগইন করে বসিয়ে দিচ্ছি। দেখেন এখানে এই কোডটি বসানোর সঙ্গে সঙ্গেই আমাদের যে কলফ্লুয়েন্টের যে মাইনিং অ্যাপটি ছিল, সেই মাইনিং অ্যাপটি ওপেন হয়ে যাবে এবং এইখানে আমাদের যে ব্যালেন্সটি ছিল, সেই ব্যালেন্সটিও ঠিক থাকবে এবং আমাদের এইখানে যে ছবি সেট করা ছিল সবগুলোই ঠিক থাকবে। অর্থাৎ এইখানে আমরা আমাদের যে সমস্যাটি হচ্ছে, এই সমস্যাটি বসানোর জন্য, ঠিক সমাধান করার জন্য এইখানে একটি ইমেল অ্যাড্রেস ব্যবহার করতে হবে এবং ইমেল অ্যাড্রেসের যে কোডটি আছে, সেই কোডটি এইখানে দিয়ে লগইন করতে হবে। আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম, আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন। তাহলে পুনরায় কলফ্লুয়েন্টের যে মাইনিংটি আছে, মাইনিংটি চালু হয়ে যাবে। আর যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। তাহলে এই প্রজেক্ট সহ অন্যান্য যে সকল মাইনিং প্রজেক্টে আমরা কাজ করি, প্রত্যেকটা প্রজেক্টের আপডেট এইখান থেকে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।